আমল আপনার সাথে কি করবে? কথা বলবে। কারণ যখন আপনার কোনো ইবাদত কবুল হবে তখন ওই ইবাদতের প্রতি আপনার মন বসবে, করতে ভালো লাগবে। যখন আপনার ইবাদত কবুল হবে তখন আপনি ওই ইবাদত, ওই সালাত আপনাকে পাপ থেকে দূরে নিয়ে যাবে, পাপ করতে দেবে না। যে কোনো জিনিস অন্যায় হওয়ার সাথে সাথে আপনাকে সালাত ধরে ফেলবে, আপনার ভালো কর্ম আপনাকে ধরে ফেলবে। দেখো তুমি তো কিছুক্ষণ আগে ভালো কাজ করেছো, এটা অন্যায় করেছো, এটা ছেড়ে দাও। এটা ইবাদত কবুল হওয়ার লক্ষণ। যে কোনো ইবাদত যখন আপনার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই ইবাদতের প্রতি আপনার ভালোবাসা জন্মবে, ভালোবাসা হবে। কিন্তু এটা মনে করেন না, কিছু কিছু ইবাদত আছে যেগুলো বেদাত, ওর প্রতি বেশি ভালোবাসা জমে। এটা আবার শয়তানের পক্ষ থেকে ভালোবাসা। সব ভালোবাসা এক করেন না, কথা বুঝলেন? যারা বেদাতি তারা বেদাত করে কি ভালো মনে করে না খারাপ মনে করে? ভালো মনে করেই করে, দেখবেন খুব মনোযোগ দিয়ে করে। যেমন ধরেন আমার এখানে কিছু কিছু মুসল্লিকে আমি দেখতেছি মাগরিবের ফরজ সালাতের পরে সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। অনেক মুসল্লিকে আমি দেখি 4 রাকাত পড়ে। কয় রাকাত? 4 রাকাত পড়ে, 6 রাকাত পড়ে, 20 রাকাত পর্যন্ত আছে হাদিস। মাগরিবের ফরজ সালাতের পরে 3 রাকাত ফরজ সালাতের পরে এই 2 রাকাতের পরে 20 রাকাত পর্যন্ত হাদিস আছে। সবগুলো হাদিস হচ্ছে মিথ্যা, জাল। জাল মানে কি? মিথ্যা। জয়ীব না, জয়ীব মানে দুর্বল। জাল মানে যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওরা নিজেরাই বানাচ্ছে। যেমন জাল টাকা, কথা বুঝেন? মাগরিবের পরে 2 রাকাত ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত বাদ দিতে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 10 রাকাত যত সালাত সবগুলো মিথ্যা। কেউ যদি পড়ে থাকেন আজকে থেকে তওবা করে নেবেন। 2 রাকাতের বেশি সুন্নাত মাগরিবের সালাতের পরে নেই। যদি কেউ করে তাহলে এটা বেদাত হবে, এটা মিথ্যা আমল করবে, যে আমলের ঠিকানা জাহান্নাম। তো এরকম কিছু ইবাদত আছে যেগুলো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। যেটা করতে বলেছেন সেটা করার চেষ্টা করেন, আমলের ভিতরে লেগে থাকেন, ভালো কর্মের ভিতরে লেগে থাকেন। তাহলে ভালো কর্ম যখন আপনার দ্বারা সর্বক্ষেত্রে সর্বাবস্থায় হবে, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আপনার কাছে চলে আসলে আপনি কাবু হবেন না, দুর্বল হবেন না, আপনি স্টিল থাকবেন যে আমি যদি এই অবস্থা এখন মারা যাই তাহলে নিশ্চিত আমার জান্নাত হবে ইনশাআল্লাহ। যদি আপনি ভালো কাজের ভিতরে, আর যদি খারাপ কাজের ভিতরে লেগে থাকেন, মালাকুল মউত আসার সাথে আপনি বলেন না আমি মরতে চাইবে, আপনি মরতে রাজি হবেন না। কথা হাসান না মিসেন? অতএব আপনি ভালো কাজের সাথে সর্বক্ষেত্রে সব অবস্থায় লেগে থাকেন। এই মাসে বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করেন। যারা সেম থাকতে পারেন না তারা তাসবিহ তাহলিল অন্য অপরকে সহযোগিতা করা সার্বিক দিক দিয়ে, এবং যতটুকু পারেন আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু আপনি খরচ করেন আল্লাহর রাস্তায়। যেটা গত জিমে আলোচনা করেছেন, অতিরিক্ত যে সম্পত্তি আপনার পড়ে আছে সেটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন। যতটুকু আপনি প্রয়োজন সেটা আপনি রেখে দেন, আর বাদ বাকিগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেন। ইনশাআল্লাহ নাজাত হবে।